এই যে সবাই বলে না যে কোনো কারণ ছাড়া কেউ তোমার সাথে থাকে না এক্সেট্রা এক্সেট্রা। দেখো একটা কথা বলি, যেটা তোমার জন্য সেটা তোমার কাছেই থাকবে। তুমি সারা লাইফ তো আর চেস করবে না। কেমন? তুমি সারা জীবন তুমি কত খুঁজে বেড়াবে, কত এরোর পেছনে দৌড়াবে, কত যেটা তুমি চাও তার পেছনে দৌড়াবে। ঠিক আছে, তোমার যেটা সেটা তুমি এমনি পাবে। ওটা তুমি চেষ্টা করো। দেখো, মেটেরিয়ালিস্টিক গেইন একরকম, হ্যাঁ, তুমি কোনো কিছু পেতে চাইছো, তার জন্য তুমি হার্ড ওয়ার্ক করছো, সেটার জন্য তুমি আউটপুট পাচ্ছ, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু এই যে যদি আমি বলি কোনো মানুষের কাছে তুমি বারবার নিজে হার স্বীকার করে নিজেরটা ছেড়ে যাচ্ছ, নিজের ভ্যালুটাকে নামাচ্ছ, ওটার কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করো, সারা জীবন তুমি তার কাছে চেয়ে যেতে পারবে না। সম্ভব নয় এটা। তুমি কত নামবে? সারা জীবন তুমি তাকে ওই চেস করে, মানে তার পেছনে দৌড়ে বেড়াবে? এটা লাইফ নয়। যে তোমার সে তোমার কাছে এমনি থাকবে। ওটা ওটা তোমার জিনিস, তোমারই থাকবে। ওটাকে কেউ নিতে পারবে না। ওটা তুমি চাইলেও তোমার থেকে সরাতে পারবে না। ঠিক যেমন কোন দুঃখের জিনিস যেটা তুমি চাও না তোমার লাইফে আসুক, কিন্তু সেটা তুমি চাইলেও কি তুমি সরাতে পারো? পারো না। ঠিক তার মানে কি ওটা তোমার প্রাপ্য? ভালো জিনিসটাও তাই। কেমন? যেটা তোমার প্রাপ্য সেটা তুমি পাবে, যেটা তোমার প্রাপ্য না সেটার পিছনে তুমি সারা জীবন দৌড়ালেও পাবে না। তো বেটার তুমি সেটাকে ছেড়ে দাও, সেটাকে তার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। এতে তোমার লাইফে অনেকটা খুশি থাকবে তুমি। ছাড়তে শিখতে হবে, জানো তো, এটাই লাইফ। ছাড়তে যত তাড়াতাড়ি শিখবে তোমার জীবনটা তত তাড়াতাড়ি ভালো হবে। ছাড়তে শেখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। না হলে তুমি সারা জীবন শুধু দৌড়েই যাবে এটার ওটার পেছনে। আদৌ তুমি ঠিক জিনিসটা যেটা, আরেকটা জিনিস কি জানো তো, তোমার সাথে যদি সঠিক মানুষটা থাকে তো তুমি গ্রো করতে পারবে। সে তোমার গ্রোথে হেল্প করবে। কেমন? সে তোমার ডেভেলপমেন্টে হেল্প করবে। আর যদি তুমি ভুল মানুষের সঙ্গে থাকো তাহলে তার পেছনে দৌড়েই তোমার জীবনের সময়টা চলে যাবে। তুমি গ্রো আর কখন করবে? তোমার গ্রোথ আর হবে না তাহলে। বুঝছো? এজন্য সঠিক মানুষটা জীবনে খুব দরকার। যদি সেটা না পাও, যদি তুমি বুঝতে পারো তোমাকে সারাক্ষণ দৌড়ে কাটাতে হচ্ছে তার পেছনে, তাহলে তাকে এড়িয়ে চলো। এর থেকে ভালো বুদ্ধি আর কিছু নেই। বিশ্বাস করো, তোমার সাময়িক কষ্ট হবে, কিন্তু ওই একদিন, দুদিন, 6 মাস, 1 বছরের জন্য তোমার পুরো জীবনটা অ্যাটলিস্ট বেঁচে যাবে। না হলে তোমার পুরো জীবনটাই এই করতে করতে চলে যাবে। তুমি নিজেকে আর ডেভেলপ করতেই পারবে না, শেষ হয়ে যাবে। কেমন? সুতরাং আমার এই কথাটা মাথায় রেখো। শুধু সব ক্ষেত্রেই, মানে এটা শুধু যে তুমি ভেবো না তোমার হাজবেন্ড ওয়াইফ বা কিছু, যে কোনো জিনিস, তোমার কোনো বন্ধু বান্ধব হতে পারে, তোমার বাবা মাও হতে পারে। এমনকি অনেকের ক্ষেত্রে না, অনেক বাবা মাকে নিয়েও অনেক সমস্যা থাকে। তো বাবা মার ক্ষেত্রেও এটা হতে পারে। কেমন? তো তুমি দৌড়াতে পারবে না সারা জীবন, তোমার পক্ষে দৌড়ানো সম্ভব না। তুমি কত তার পিছনে যাবে? 5 বছর, 6 বছর, 7 বছর। আমি এমনও দেখেছি ফ্যামিলির মধ্যে, দেখো, রিলেশনশিপ হলে সেটা 1 বছর 2 বছর পরে লোকে বেরিয়ে আসে, কিন্তু ফ্যামিলির নিজেদের মধ্যে হলে তো আর সেটা সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক বেশি সময় চলে যায়। তো ধরো তোমার নিজের বাবা বা নিজের মার ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে তুমি তাদেরকে তো ছাড়তেও পারবে না, এমন একটা কন্ডিশন। কেমন? কিন্তু আমি এটাই বলবো, দৌড়িও না তার পিছনে, তাকে বোঝাও, বলো, কিন্তু তুমি মেন্টালি এতটা স্টেবল থাকো যেন ওর ওই যে কাজকর্মগুলো তোমার ব্রেনের ওপর এফেক্ট না করে, তুমি যেন ডেভেলপমেন্টটা করতে পারো। আর জীবনে চেষ্টা করো সবসময় একটা সঠিক মানুষ খুঁজে বার করার। কেমন? যাতে সে তোমার ডেভেলপমেন্টে অনেক হেল্প করবে। কেমন? ওই দেখা যাচ্ছে তুমি কাউকে চুজ করলে, সে আরেকজনকে পছন্দ করে বা কিছু, তোমার ফোকাস তখন ওকে তুমি কি করে তার জীবন থেকে সরাবে, তুমি কি করে থাকবে। তুমি একটা জিনিস বোঝো, তুমি কতদিন ওকে ছাড়াবে আরেকজনকে ধরবে, তখন তুমি কি করবে? তুমি সারা জীবন ওর পিছনে দৌড়ে যাবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। তুমি যখন বুঝতে পারছো ওটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে, তুমি তোমার গ্রিন ফ্ল্যাগ মাথায় বসাও, নিয়ে দৌড় মারো। ঠিক আছে? ছাড়ো।
ছাড়ো, তারপরে দেখো তুমি বেটার অপশন পেতেও পারো, না পেলেও ওকে। কেমন? খারাপ লোকের সাথে থাকার থেকে একা থাকা ভালো। ভালো থেকো। আরো কিছু বলার থাকে অনেক কথা, কিন্তু বেশি বলতে চাই না। যাই হোক, কোনো অসুবিধা থাকলে তোমাদের জানিও, আমি আমার মতো করে বলার চেষ্টা করব। কেমন?